হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ থেকে আমি আবার নতুন করে সব কিছু শুরু করছি, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো যাই হোক, আমার বাড়ি হচ্ছে হাওড়ার সলপে। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে। এই যে আমার জন্য একটুখানি উষ্ণ গরম জল করে নিয়েছি 1 গ্লাস, তার সঙ্গে মধু আর মানে লেবু অ্যাড করে এটাকে এখন খেয়ে নেব। প্রত্যেক দিন সকালবেলা আমার রুটিন এটাই থাকে আর কি, খালি পেটে এই জলটা খাওয়া। তারপর তো চা আছে, চা ছাড়া আমার তো এনার্জি পাই না, মানে সংসারের কাজের জন্য আমি কোনো রকম এনার্জি পাই না। আর আমার আগের চ্যানেলটা বন্ধ কেন করেছি সেটা তোমাদের আমি বলছি। মানে ওই চ্যানেলটা আমি যখন প্রথম শুরু করি তখন আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারতাম না, আমার এত কাজের চাপ থাকতো। আমি ওই একদিন ছাড়া একটা করে ভিডিও আর কি আপলোড করতাম। তো একটা করে ভিডিও আপলোড করলে আমার যেহেতু ডেইলি ব্লগ, আমাকে ডেইলি ব্লগই মানে একটা করে আপলোড করতে হবে। তো সেই কারণে খুব একটা ভিউস হচ্ছিল না, আর ওয়াচ টাইমও খুব একটা আসছিল না। তারপরে মাঝখানটা করে ভিডিওতে ভালোই মানে ভিউস আসছিল, কিন্তু আমার চ্যানেলটাই একদিন ছাড়া ভিডিও দিতে দিতে 1 বছর পূর্ণ হয়ে যায়। আর তোমরা তো সবাই জানো কম বেশি, মানে যারা আর কি ব্লগ বানাও, 1 বছর কমপ্লিট হয়ে গেলে পেছনের দিক থেকে যেটা আর কি অ্যাড হয়, মানে ওয়াচ টাইমটা, সেটা কিন্তু 1 বছর পর থেকে কাটা হয়। তো যতই ভালো করে ভিডিও বানায় না কেন, ভিডিওতে ভিউজ তো কম ছিলই। তার কারণে মানে কিন্তু আমার ওয়াচ টাইমটা ভালো বাড়ছিল আর কি। ভিউস হোক আর নাই হোক, মানে আমার ভিডিও যে আর কি যারা যারা দেখছো তারা কিন্তু দেখতো আর কি, অনেকক্ষণ থেকেই আর কি দেখতো, আমার ওয়াচ টাইমটা ভালো বাড়তো। তো সেই কারণে আমি কিন্তু হাল ছাড়িনি। কিন্তু ওই যে ওয়াচ টাইম বাড়লে কী হবে, আমার মানে যদি আমার দশ দশ ঘন্টা ওয়াচ টাইম বাড়ে, 20 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিচ্ছিল। তো সেই কারণে তবু আমি আর কি মন ঠিক রেখে আর কি কোনো রকম আর কি মাথা খারাপ না করে ওই চ্যানেলে কাজ করছিলাম। কিন্তু আর পাচ্ছি না, জানো তো, মানে কি বলবো, আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি যে এত কষ্ট করে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম একা হাতে সামলে তার মধ্যে আমি ভিডিও করি। তারপরে মেয়ের স্কুল, আমার মানে এক্সট্রা কাজ আছে। তো তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে, যারা আর কি আমার ভিডিও নতুন দেখছো। আস্তে আস্তে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু সামলে আমি একটা করে প্রত্যেক দিন ভিডিও দেখছিলাম, কিন্তু আমি আর এনার্জি পাচ্ছিলাম না। আমার মানে কি বলবো, কোনো রকম ভিডিও বানাতে ইচ্ছা করছিল না, ভিউজ ঠিকঠাক আসছিল না। তো ওয়াচ টাইম আসছিল যেটা আমার প্রয়োজন ছিল, কিন্তু তা থেকেও যদি এইভাবে ওয়াচ টাইম কেটে নেয়, ভিডিও করার আর কোনো রকম আগ্রহ ছিল না। তাই ওই চ্যানেলটা বাধ্য হলাম, যেহেতু আমার 1 বছর হয়ে গেছিলো, বাধ্য হয়ে এই নতুন চ্যানেলটা আবার ওপেনিং করলাম আর কি। তো যাই হোক, সকালবেলায় যে চা খেতে খেতে বেকারি এসেছিলো, বেকারির থেকেই টোস্টটা নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আগের যে পার্লে যে বিস্কুট থাকতো তারই আর কি, মানে এটা আর কি চকলেট দিয়ে, এটা আর কি নতুন উঠেছে, তো তাই জন্য মেয়ের জন্য একটা নিলাম। আর নিয়েছি কেক, আর মেয়ে স্কুলে যাবে তো ওই জন্য একটা পাউরুটি নিয়েছিলাম, ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো স্কুলে নিয়ে যাওয়ার জন্যে। তো এগুলোই আর কি সকালবেলা কিনলাম। তো মাঝে সাঝে আর কি চা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা একটু না মুখ ছাড় হলে ভালো লাগে না, তাই জন্য কেনা হলো। আর ওদিকের কাজকর্ম কিছুটা আগিয়ে নিয়ে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে খেয়ে। তো স্কুলে যাওয়ার জন্যই তা তোড়জোড় করে রান্না বান্না করছিলাম। তো এই রান্না করতে করতেই হঠাৎ ফোন এলো, মানে ও যার সঙ্গে স্কুলে যায় সে আজকে স্কুলে যাবে না। আর আমার মেয়েকে আমি একা ছাড়তেও পারি না, আর আমাকে যেতে হলে দিয়ে আসতে হবে। আর ক্লাসের মধ্যেও একা, কোনো রকম বন্ধু থাকবে না, কি করবে না করবে সেই টেনশানে আমি আর ওকে স্কুলে পাঠালাম না। রান্না করতে করতেই ফোন এসেছিলো। তো যাই হোক, যখন জানতে পারলাম স্কুলে যাবে না তখন আর তাড়াহুড়ো করে লাভ নেই। তো পাউরুটিটা কিনেছি ঠিকই, কিন্তু ওটা ডিম টোস্টই বানিয়ে দেবো, সকালবেলা টিফিনে ওর হয়ে যাবে। আর আজকে সেরকম কিছু বাজার নেই, সবজি বাজার অনেক আছে কিন্তু মাছ বাজার কিছু ছিল না। হাজব্যান্ড এনেছিল অনেক দিনের মাছ, মানে 1 সপ্তাহের মাছ এনেছিল, তো মা আর এসেছিলো। তো ওই জন্যে মানে কি একদিনে সব মাছ করে ফেলেছিলাম, তো এখন আর মাছ নেই। তাই কি রান্না করব ভাবছিলাম, তো ভাবতে ভাবতে মনে পড়লো যে ঘরের মধ্যে 1 প্যাকেট সোয়াবিন আছে, তো ওটাই আর কি কষা কষা করে রান্না করে নেব, আর ভাত করবো আর বেগুন ভাজা। তো একবেলার জন্য সিম্পল ঠিক আছে। আর কালকে রাত্রিবেলা একটু বিরিয়ানি বানিয়েছিলাম, তো তাই জন্য আর কিছু সেরকম রান্নাবান্নার ঝামেলা করছি না, একদিন রিচ খেয়েছি। আর এটা আমি সিম্পলভাবেই বানাবো, মানে কোনো রকম বেশি মশলা দেবো না, শুধু আর কি রোজকারের মশলাতে যেগুলো থাকে, পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে গুঁড়ো লঙ্কা আর হলুদ নুন, এটুকুটাই দেবো, আর কিছু দেবো না।
আমি কিন্তু ডিমের ঝোল, সয়াবিনের তরকারি যখন বানাই এইভাবে সিম্পলভাবে বানাই। আর নামানোর সময় একটু সামান্য গরম মশলা আর হচ্ছে একটুখানি ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আগের চ্যানেলটা না আমার অনেকটাই গ্রো হয়ে গিয়েছিলো, মানে আর 1000 ঘন্টা বা 1000 ঘন্টাও বাকি ছিল না ওয়াচ টাইমটা পূরণ করতে, খুব বেশি বাকি ছিল না। তো যাই হোক, তাও আর কি মনটা ভেঙে গেল বলে চ্যানেলটা আর কি অফ করে দিলাম। তো এই চ্যানেলে ভিডিও আমি প্রত্যেক দিনই একটা করে আপলোড করব। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা দাও, তাহলে নিশ্চয়ই আমি এই চ্যানেলটা মানে আগের চ্যানেলের মতো গ্রো করতে পারবো। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তবে আমার আর গরম জল করা হয় না, এমনি ঠান্ডা জল দিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো, আর একটুখানি জল দেবো, কারণ আলুগুলো অনেকটা বড় বড় করে কাটা হয়ে গেছে। একটু না জল দিলে না মানে আলুগুলো সেদ্ধ হবে না। আর এখনও কিন্তু আমাদের পুরনো আলুই নিয়ে আসছে। এখন যেহেতু মানে কি বলবো, নতুন আলু উঠে গেছে, কিন্তু নতুন আলু না খুব একটা ভালো হবে না এখন খেতে, বিশেষ করে যখন আলু সেদ্ধ দেব তখন একদমই খেতে ভালো লাগবে না। তাই আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যতদিন আর কি পুরনো আলু পাওয়া যাবে ততদিনই আর কি আনতে। তারপরে ওই যে তরকারিটা সেদ্ধ হতে বসিয়ে এদিকে প্রত্যেকটা বোতল এখন ভরে নেব। জলের বোতলগুলো সবগুলোই খালি হয়ে গেছে, একটা বোতলে জল নেই। তো রান্না বসিয়ে দিয়ে এই যে টুকিটাকি কাজগুলো করে নেব। যেহেতু আমাকে একা হাতে সমস্তটাই সামলাতে হয়, তো এরকম আর কি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে একটু তাড়াতাড়ি আর কি হয়। তো রান্না বসিয়ে দিয়ে না আমার অনেক কাজ হয়ে যায়। তরকারি ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু বসে থাকি না, অপেক্ষা করি না যে কখন আমার তরকারি হবে, সেই সময়টা আমি কিন্তু অন্য কাজে লাগিয়ে নিই। তারপরে এই যে বোতলগুলো সব ভরা হয়ে গেছে, আর এই বড় বোতলটা যতবারই জল ভরি না কেন এই বোতলটা কেউ জল খেতে চায় না। আসলে অনেকটা বড় তো বোতলটা, জল খেতে খুব অসুবিধা হয়, তাই বোতলটার অর্ধেকটা জল আছে। তো এই বোতলটা আর ভরলাম না, বেকার পড়েই থাকে, এতে আর কি ঢেলে ঢেলে সবাই খায়। তাই ওই বোতলটা বাদ দিয়ে বাকি যে কটা বোতল ছিল সবগুলোই আমি ভরে নিয়েছি। এখন এই যে জায়গা মতো সমস্ত বোতলগুলো গুছিয়ে রাখবো। আগে আগে বোতলগুলো না আমি ওই টেবিলে রেখে দিতাম, মানে ডাইনিং টেবিলে থাকতো বোতলগুলো, কিন্তু এত বোতল জড়ো হয়ে গেছে ডাইনিং টেবিলে, এই বোতলগুলো গুছিয়ে রাখতে গেলে না আমার ডাইনিং টেবিলটা না খুব ছোট। তো এত বোতল গুছিয়ে রাখতে গেলে টেবিলটার জায়গাটা অনেকটা কম হয়ে যায়, তো খাবার দাবার রাখতে খুব অসুবিধা হয়, তাই জন্য আবার ওখানে নামিয়ে দিয়েছি। তো বোতলগুলো গুছিয়ে এখন এই যে টেবিলটা পরিষ্কার করতে হবে। তার আগে টেবিলটার হচ্ছে যে পায়াগুলো আছে সেগুলো না খুলে গেছে, তো অনেক দিনই খুলে গেছে, আজ করব কাল করব, আর আমাদের বিয়েবাড়ি ছিল, তো সেই কারণে 2-3 দিন বাড়িতে ছিলাম না। তারপর বাড়িতে এসে জানোই তো কোথাও ঘুরতে গেলে মানে এক পাহাড় সমান কাজ পড়ে থাকে, তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে আমার একটা দিন পুরো কেটে গেছে, তাও এখনও কমপ্লিট হয়নি। কাজ বলতে ওই যে জামা কাপড় কাচা, তো বিয়েবাড়ি অনুষ্ঠান মানে অনেকই জামা কাপড় আর কি নোংরা হয়, তো সেগুলোই কালকে সারাদিন কেচেছি, এখনও আজকের দিনটা আছে কাচতে হবে। তো তাই জন্য এই যে চেয়ারের এই এগুলো আর কি লাগানো হয়নি, তো আজকে একদম মনে করে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে টেবিলের পায়াগুলো লাগিয়ে নিলাম ঠিকঠাক করে। আর এই টেবিলটা না একটু চাগালে না এই যে ক্লিপ সিস্টেমগুলো আছে এগুলো আর কি খুলে যায়, চাগালেই খুলে যায়, এত লুজ। আর এমনি দেখো পড়ানোর সময় যখন আর কি ক্লিপটা লাগাই তখন কিন্তু আবার লাগাতে খুব কষ্ট হয়, খুব হার্ডই মনে হয়। তো যাই হোক, খুব শক্ত আর কি। আর যখন টেবিলটা চাগাবে তখন আবার আপনি আপনি খুলে যায় ক্লিপগুলো। তো সবগুলো লাগিয়ে একটু তলার দিকটা মুছে নিলাম, খুব ধুলো পড়েছিল, দিয়ে আর এই যে টেবিলটা মুছে আর পেপারটা পেতে দেবো। প্রথমে ভাবছিলাম যে পেপারটা একটু সার্পে দিয়ে আর কি ধুয়ে দেবো, তারপরে আবার ভাবলাম রান্না বান্না তো হয়ে গেছে, রান্নাঘরটা আমাকে পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে সমস্ত খাবার দাবার বার করে টেবিলে রাখতে হবে। তো এখন মানে প্লাস্টিকটা ধুয়ে দিলে শুকনো হতে সময় লাগবে, তো আমাকে অপেক্ষা করতে হবে কখন শুকনো হবে, তারপরে আমি টেবিলের ওপর পাততে পারবো। তাই জন্য আজকে আর ধুলাম না, অন্য আর একদিন আর কি ধুয়ে নেব। তো টেবিলটা সুন্দর করে এখন পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আর কি পেপারটা পেতে দিয়ে তার ওপরটা আবার আর একবার মুছে নেব, নিয়ে খাবার দাবারগুলো একটা একটা গুছিয়ে রাখবো।
তো মেয়ে তো স্কুলে যাবে বলে ওকে 8টার সময় ঘুম থেকে ডেকে দিয়েছি, কিন্তু ও যখন উঠে শুনলো যে স্কুলে যাবে না, তোর মনটা একটু খারাপ হয়ে গেল। আমার মেয়ে না একদম স্কুল কামাই করতে চায় না, মানে যতই ঝড় বৃষ্টি হোক যাই হোক স্কুলে ওকে পাঠাতেই হবে। তো আজকে বাধ্য হয়ে ওকে ছুটিটা করালাম। আমার নিজেরই আর কি আফসোস হচ্ছে যে শুধু শুধু একটা দিন স্কুল কামাই হয়ে গেল। আসলে ওরা যায় 4টে বন্ধু, 4টে বন্ধুর মধ্যে 2টো বন্ধু যাবে না, আর যারা দুজন একটু চালাক মতো তারাই আর কি যাবে না। আর আমার মেয়ে না এখনও অতটাও চালাক হয়নি, মানে নিজে নিজে রাস্তা পার হতে পারবে না, তারপরে গাড়ি উঠতে পারবে না, তার জন্য আর কি কোনো রকমভাবে মানে ভরসা করতে পারলাম না। তো যাই হোক, আর এখন আর স্কুলে পাঠানোও হবে না। কালকে ওদের স্কুলে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তারপর আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই জন্য আর কি এখন আর স্কুলে যাওয়া হবে না। এখন কিছুদিন মানে যতদিন তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ততদিন স্কুল ছুটি থাকবে। আর ওদের যেহেতু হাই স্কুল, তো ওখানে সিট পড়ে মাধ্যমিকে, তাই জন্য আর কি। তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিলাম। তারপরে এই যে একটুখানি গরম মশলা আর একটুখানি ধনে পাতা দিয়ে তরকারিটা এখন নামিয়ে নেব। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বেশ ভালো লাগে জানো তো এইভাবে সোয়াবিন রান্না করলে, সিম্পলের ওপর আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সোয়াবিনটা আমি আর আমার মেয়ে খুব ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদম খেতে চায় না। তো ওই খাই কীরকম দু একটা আর কি খাই, একদম পছন্দ করে না। তো বাধ্য হয়ে যখন আর কি রান্না করতে হয় তখন না খেলে নয়, তখন আর কি খাই। আর এই যে পাউরুটিটা এখন 2 আধখানা করে নিলাম, নিয়ে এটাকে আর কি ডিম দিয়ে ভেজে দেবো। মেয়ের খিদে পেয়ে গেছে, উঠেছে 8টার সময়, এখন বাজে ওই 8:30 পৌনে 9টার মতো বাজে। খিদে পেয়েছে অনেকক্ষণ থেকেই বলছে। তরকারিটা হচ্ছিল বলে আমি বানাতে পারছিলাম না। তো ও এখন মুখ ধুতে গেছে, মানে ব্রাশ করতে গেছে। ব্রাশ করে এসে আর ওই যে ওকে টিফিন দিয়ে দেবো। আর আমাদের টিফিন বলতে আজকে হাজব্যান্ড একটু নিরামিষ চপ আনবে বলেছে, ওই দিয়ে আর কি মুড়ি খেয়ে নেব। সকালবেলার ওষুধ আছে জানো তো, আমি আবার পুজো না করে টিফিন করি না। তো নিরামিষ খাবার দাবার হলে তাও মাঝে সাঝে খাই, বেশিরভাগটা শুকনো হয়ে পুজো করি, পুজো হলে তারপরে টিফিন করি। কিন্তু আজকে যেহেতু আমার ওষুধ আছে, মানে সকালবেলা টিফিনের পর আমার ওষুধ খেতে হবে। আর আমার আজকে ঘরের কাজকর্ম সারতে সারতে প্রায় 12:30 বাজবে। তারপর আর তো টিফিন করা যাবে না আর ওষুধও খাওয়া হবে না, তাই বাধ্য হয়ে আর কি আমাকে টিফিনটা করতে হবে। আর করে ওই সময় মতো ওষুধটা খেয়ে নিতে হবে। তো ওষুধটা দিয়েছে 5 দিনের মতো ওষুধ দিয়েছে, দেখা যাক। আর 2-3 দিনে হয়তো আর কি হবে। 5 দিন বলতে গেলে 2 দিন হয়ে গেছে, আর 3 দিনের মতো হবে। তো যাই হোক, মেয়ে বলছিল যে মা ডিমটা একদিকটায় দিলে কেন, আর একদিকটায় তো দিতে পারতে। আমি বললাম যে তুই তো স্কুলে নিয়ে যাবে না, তুই ঘরে খাবি, তো এমনি আর কি এরকমভাবে খেয়ে নে। তো ওর জন্য টিফিন বানিয়ে দিয়ে আর চলে এসেছি এই যে বিছানা গোছাতে। ও বাইরে বসে বসে টেবিলে আর কি টিফিনটা খাচ্ছে, আর আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। শীতকালে তো বিছানা গোছাতে অনেক সময় লাগে, কারণ অনেকগুলো ব্ল্যাঙ্কেট চাদর আর কি যে যেটা গায়ে দেয় সেগুলো গোছাতে অনেক সময় লাগে, কিন্তু গরমকালে এত সময় লাগে না। তো গরমকালে শুধু বালিশ কয়েকটা গোছালাম আর বিছানাটা একটু ঝেড়ে দিলাম, হয়ে গেল। কিন্তু শীতকালে তো সেটা হয় না। তবু এখন তো আমি মশারি টাঙাই না, আগে আগে মশারি টাঙাতে হতো। আর মশারি টাঙানো গোছানো খুব বিরক্তের কাজ, আমার একদম ভালো লাগে না। এখন ওই অল আউট জ্বেলে দিই, দিয়ে আর কি মশারি না টাঙালেও আর কি শোয়া যায়। আগে আগে তো মানে অল আউট জ্বালাও আর ধূপ জ্বালাও, কোনো কিছুতেই মশা যায় না, তো বাধ্য হয়ে মশারি টাঙাতে হতো। কিন্তু এখন আর অতটা মশা লাগে না। আসলে বিকালের পর থেকে আমি জানালা মানে বন্ধ করে দিই, আর দরজাটা সন্ধে দেওয়ার 1 ঘন্টা পর মানে ওই 7টার দিক করে বন্ধ করে দিই। তাহলে আর মশাগুলো ঢুকতে পারে না। আর যেগুলো ঢুকে থাকে তো সেগুলোই একটা ধূপ দিলে আর কি হয়ে যায়, পালিয়ে যায়। তাই জন্য আর কি মশারি ছাড়া এখন শোয়া যায়। তো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিলাম। এখন যেহেতু ঠান্ডাটা একটু কম আছে, তো একটা করে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে হয়ে যায়। মেয়ের জন্য আর কি 2টো করে বার করানো ছিল যখন খুব ঠান্ডা পড়েছিল। তো এখন ওই একটা করেই গায়ে দিতে হয়, গরম হয় রাত্রে, খুব একটা ঠান্ডা তো নেই। তবে সকালের দিকে রাত্রের দিকে একটু একটু ঠান্ডা ভাব আছে, কিন্তু যত বেলা হয় রোদ্দুরের দিকটা মানে দুপুরের দিকটা অতটা ঠান্ডা থাকে না, তখন গরমের ভাব চলে আসে। তো এখন এই যে আসনপত্রগুলো বিছিয়েছিলাম সকালবেলা চা খাওয়ার জন্য, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। আর হচ্ছে এই যে মোজা, শীতকালের জন্য মোজা কিনেছিলাম, তো শীত ছিল বলে পড়ছিল। তো এখন যেহেতু শীতটা কমে যাচ্ছে, তো ভাবছি মোজাগুলো মানে কেচে আর গুছিয়ে তুলে রাখবো। আর এইগুলো হচ্ছে কালকে কেচেছিলাম, ওই যে বিয়েবাড়ি গিয়েছিলাম, তো কেচে আর এই যে শুকনো হয় না বলে এই ঘরে মিলে দিয়েছিলাম। আর এই যে মা কি বলে এটাকে,
কার্পেট। তো এই কার্পেটটা সেই মা এসেছিলো, পাতা হয়েছিল, তারপর থেকে এর মধ্যে মানে এর ওপরে যত জামা কাপড় চাদর সব পড়েছিল বলে এটা আর তোলা হয়নি। তো আজকে সমস্তটাই তো কমপ্লিট হয়ে যাবে কাচাকুচি, দুদিন ধরে আর কি কাচছি, কালকে অর্ধেকটার বেশি কেচে নিয়েছি, আর আজকে ওই চাদর টাদরগুলো আছে ওগুলো আর কি কেচে নিলেই হয়ে যাবে। তো এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার তো এখন কাজ নেই, মানে আমি আর এখন কাজ আনছি না, তো ভাবছি রবিবারের দিক করে যাব। তো কি কাজ করি না করি তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো, সবটাই জানাবো। তো সংসারে কাজ ছাড়া ঘরে বসে আমি ইনকাম করি আর কি, ওই আর কি বসে থেকে গল্প করে তো কোনো লাভ নেই। তো যদি আর কি একটু আধটু কাজ জানা থাকে তো সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করি। তো এই ঘরটা আর কি পরিষ্কারই ছিল, খুব একটা আর কি নোংরা হয়নি, তাও একবার ঝাড়ু দিয়ে দিলাম। এই ঘরটা আর আজকে মুছবো না, এমনি ঝাড়ু দিয়ে রেখে দেবো, আর হচ্ছে কাল পরশু করে আর কি মুছে দেবো। কারণ কি বলো তো, আজকে না বৃহস্পতিবার, পুজো করার জন্য মন ছটফট করছে, কিন্তু এদিকে তো কাজ আমি শেষই করতে পারছি না, সেই সকাল 7টা থেকে একভাবে কাজ করছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগ তোমাদের যদি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে, টাটা।